হঠাৎ করে যখন আমার মেয়ে বায়না ধরে যে মামুনি কিছু বানিয়ে দাও, তখন আমি কিছু যে কি বানাবো সেটাই খুঁজে পাই না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিছু কি বানালাম। আসলে আমার মেয়ে সবসময় শুধু একটু পর পর বলে মামুনি কিছু খাবো কিছু খাবো, যেটাই দিই না কেন তারপরে আর একটা বায়না ধরে যে কিছু খাবো। তো আমি এই যে কিছুটা বানাচ্ছি, কিছুটা হচ্ছে তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। ময়দা, চিনি আর সামান্য বেকিং পাউডার সঙ্গে একটা ডিম দিয়ে মজাদার এই রেসিপিটা আমি বানিয়ে ফেলি সবসময় ঝটপট। আর আমি কিছুদিন ধরে বাটার ইউজ করছি কারণ আমার মেয়ে একটু হেলদি, তার জন্য তাকে আমি বাটার দেওয়ার চেষ্টা করছি। তো আগে দিতাম না, এখন দিচ্ছি। তো আমি বাটার যেহেতু দিয়ে ভাজছি তো অল্প পরিমাণেই দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে ভেজে নিবা। আসলে যার যার ইচ্ছা যে যতটুকু পরিমাণ দিবে সেটা আসলে নিজের ব্যাপার। প্রতিদিনই কিছু না কিছু তো বানানো হয়। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে আমি খুবই পছন্দ করি। আর তোমরা আমার ভিডিও দেখতে কেমন পছন্দ করো কিনা অবশ্যই একটু জানাবা। এই যে প্রতিদিন কিছু না কিছু বানাই, এই যে সংসারের একটা ব্যস্ততা, এটার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে, তাই না? আমার তো মনে হয় যারা আমরা সংসার করি তারা সংসারের মধ্যে অনেক শান্তি খুঁজে পাই। ছেলেবেলার দিনগুলো ছিল সত্যি অসাধারণ। শুধু মাঠে খেলাধুলা করতাম, বাসায় খেলনা পাতিল নিয়ে খেলতাম আর আনন্দেই না দিন চলে যেত। আর এখন সেটা কি আর হয়? এখন সংসারের চাপে আর বাচ্চাদের সামলাতে সামলাতেই দিন শেষ। এত কিছুর পরেও কিন্তু নিজের ঘরে নিজের সংসারে এক কোণায় শান্তিই থাকে। সমস্ত কাজকর্ম ফেলে যখন আমরা শুইতে যাই বিছানায় তখন একটা শান্তির নিঃশ্বাস ফেলি, তাই না? তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করো, সেজন্য আমিও ভিডিও বানাই। রান্না করতে করতে দেখছিলাম যে একটা মিছিল চলে আসছিল, বড় মিছিল। এই মিছিল শুনে তো আমার অনেক কিছুই মনে পড়ে গিয়েছে ছেলেবেলার কথা। এভাবে যখন মিছিল চলে তখন ছোট ছোট বাচ্চারা দৌড় দেয় পিছন পিছন বা একটা কিছু নিয়ে। এই দৃশ্যটা কিন্তু আমার মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগে আমার। আর তখন ইলেকশন মানে ছিল শুধু মাইকিং আর উৎসবের মতো একটা পরিবেশ, তাই না? বড়দের কিন্তু অনেক ব্যস্ততা দেখতাম। কিন্তু তখন বুঝতাম না যে সিদ্ধান্তের গুরুত্বটা অনেক বেশি। এখন কিন্তু বুঝি। আর সেই ইলেকশনই দেশের ভবিষ্যৎ গড়ার একটা সচল পথ। ছেলেবেলার সরলতা আর আজকের দায়িত্ব দুটোই জীবনের কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত। এখন সবকিছুই বুঝতে পারছি আর আগে না বুঝে অনেক কিছু খেলে বেড়াতাম, সেটাই ছিল অনেক আনন্দের। আর এই যে আমাদের বাসায় ছোট ছোট বাবুরা খেলাধুলা করছে, খেলছে, খুব ভালো লাগে আমার এগুলো দেখতে। জীবন মানেই পরিবর্তনশীল। আসলে জীবনের এখন ভালো কখন খারাপ থাকবে সেটা কেউ বলতে পারে না। তবে প্রত্যেকটা দিন যেন সুন্দরভাবে কাটানো যায় সেটাই আমাদেরকে ভেবেচিন্তে করা উচিত। সবাই সবার মতো করে ভালোভাবে বেঁচে থাকার চিন্তাভাবনা করো, সবার সাথে ভালো ব্যবহার করো। আর এর মধ্য দিয়েই দিনগুলো সুন্দরভাবে কেটে যাবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।